নমস্কার বন্ধুরা, আজকে আমার বোনের বাড়িতে গৃহপ্রবেশ ছিল। সেখানে আমরা সবাই গিয়েছিলাম শ্রীরামপুরের সোলার সিটিতে। এটা আমার বৌমা। আজকে বৌমার সঙ্গে আমার বাপের বাড়ি সবার সঙ্গে আলাপচারিতা করে দিচ্ছি। এখানে আমরা সবাই একসঙ্গে বসে আছি। এটা আমার ছোট বোন, এটা হচ্ছে ছোট মেচো, এটা মুন্নি মানে ছোট বোনের মেয়ে, এটা হচ্ছে ন বোনের ছেলে দীপ, এটা হচ্ছে ছোট বোনের জামাই অমিত, এটা হচ্ছে ছোট বোনের ছোট মেয়ে সোনাই, আর এটা হচ্ছে আমাদের অনেক বড় আদরের জিনিস নাতি ভাই, ওর নাম ঘন্টু সোনা। এইটা আমাদের কর্নেল। আর এটা কি যা রান্না বেশি দেখা যাবে। গাড়ি কোথায়? গাড়ি কত ভালোবাসা। একটা মামা ভাই ভাই দেখো 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 ভাই করে দাও, ভাই করে দাও, হ্যাঁ করে দাও। এটা হচ্ছে রান্নাঘর, মাসির রান্নাঘর। এটা শ্রুতি ছেলের বউ, এটা হচ্ছে মাসির যা কবিতা। এটা হচ্ছে মাসির ঘর নমাসি। দিদি সামনে তাকান, দেখুন ভালো করে তাকান। হ্যাঁ, আমার বেয়ান মানে নবনের ছেলের ঘরের শাশুড়ি, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। সবার সঙ্গে মানে একসঙ্গে সবাইকে খুব ভালোবাসে। অনেক ওনার হাত অনেক গুণীও অনেক, কারণ উনি খুব হাতের রান্না দারুণ করেন। প্রসাদ এবার দেয়া হবে, সেই জন্যই উনি সব রেডি হচ্ছে প্রসাদ দেওয়ার জন্য। এটা চিংড়ি মাখা হচ্ছে এখানে। ওই পিয়া হচ্ছে আমার বোনের জায়ের মেয়ে পিয়া। ঘন্টুকে দেখছেন কি সুন্দর, ঘন্টু নিজের মনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা ঠাম্মা মোমো। বাড়ির বাইরের দৃশ্য খুব সুন্দর। প্রজেক্টটা যে তৈরি হয়েছে সোলার সিটি, ব্যালকনি থেকে দাঁড়ালে অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। আরো তৈরি হচ্ছে বাড়ি, সব 12 তলা করে বিল্ডিং। খুব হাওয়া বাতাস চারিদিকে, সামনেই গঙ্গা। ওটা হচ্ছে দূরে দাঁড়িয়ে আছেন যিনি চশমা পরা, ওটা হচ্ছে শ্রুতির বাবা মানে দীপের শ্বশুর, ইনি।
এটা হচ্ছে দ্বারঘট, খুব সুন্দর দেখতে দ্বারঘটটা, পিতলের, ভালোই দেখতে লাগছে। বাইরে প্রচন্ড হাওয়া, প্রচন্ড। এটা ওদের সামনের করিডোর, মানে এখান দিয়ে হাঁটা চলা করলে প্রচুর হাওয়া। সবাই প্রসাদ খাচ্ছে, এবারে প্রসাদ দেয়া হয়েছে। এখানে সবাই একসঙ্গে বসে ভাই বোনেরা সবাই মিলে গল্প করছে, একসাথে দেখা হলে যা হয় আর কি। এ আমাদের সোনাই, খুব ভালো। এই বৌমার সাথে সোনাই দুজনে এখন গল্প হচ্ছে। এখন আমাদের সব খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া সব শুরু হয়েছে। আর এবার দেখুন বাইরের দৃশ্য। আমরা ছাদে উঠেছিলাম, 12 তলায় হচ্ছে ছাদ, মানে সেখানে দাঁড়ালে গোটা শ্রীরামপুরের অঞ্চল, মানে শহরটা দেখা যাচ্ছে। সামনেই গঙ্গা। জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর। ওই যে দূরে গঙ্গা নদী দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই ব্লগটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। আমাদের ছেলেমেয়েরা এখানে নিজেদের মতো খুব খুশি হয়ে আনন্দ করছে এবং ভিডিও তুলছিল। বন্ধুরা, আপনারা এই ভিডিওটা কেমন লাগলো পুরোটাই তো দেখলেন, আমাকে একটু জানাবেন। আর একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আগামী ভিডিও দেখার জন্য আমি আবার আপনাদের কাছে আসব। টাটা।